হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বালিমাখা ইট পাথরের শহর ছেড়ে চলে গেলাম গ্রামীণ পরিবেশে, কারণ এখন তো সরিষা ফুলের সিজন। আর তাই সরিষা ফুলের সিজনে সরিষা ফুলকে উপভোগ করতে আমরা আজকে চলে গেলাম সাভার হেমায়েতপুর সিংগাই ব্রিজের অপর সাইডে। যেই রাস্তার একটু ভিতরে গেলেই আপনারা খুঁজে পাবেন চামটা, রাজফুলবাড়িয়া, কদমতলি, হজরতপুর নামে আরো অনেক অনেক সুন্দর সুন্দর প্লেস। শহরের বন্দিঘরে বিষণ্ণ মন খারাপ থাকলে আমি এই জায়গাগুলো আপনাদেরকে সাজেস্ট করব যাওয়ার জন্য। বিশ্বাস করুন, মন অবশ্যই ভালো হয়ে যাবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এই জায়গায় গিয়ে আমরা আজকে অনেক অনেক এক্সপিরিয়েন্স নিলাম। কি জানেন? কৃষকের সাথে কথা বললাম, তাদের ক্ষেত সম্পর্কে জানলাম, কি ফলন, কিভাবে কি ফলায় সেই সব সম্পর্কে জানলাম। আমরা যারা শহরবাসী তারা অনেক কম জানি গ্রাম বিষয়ে এবং গ্রামীণ পরিবেশের বিষয়ে। তাই এখানে গিয়ে নিজের মনকে ফ্রেশ করা, কিছু এক্সপিরিয়েন্স নেয়া, আমি মনে করি খারাপ হয় না বিষয়টা। কি নেই এখানে বলুন তো? সুন্দর পরিবেশের সাথে পেঁয়াজ থেকে শুরু করে ফুলকপি পর্যন্ত সব কিছু আছে, একদম যাকে বলা যায় A to Z। গাইস, সত্যি কথা বলতে ঢাকায় থাকতে থাকতে একটা বোরিং ফিল করতেছিলাম, তাই ঢাকার একটু বাইরে আসলাম, গ্রামীণ সাইডে অনেক সুন্দর লাগতেছে। সবকিছু খুবই বিউটিফুল। আসছিলাম সরিষা ফুল দেখতে, এখন বিউটিফুল দেখতেছি। তো সরিষা ফুল কিছু কিছু জায়গায় আছে, দেখাবো ভিডিওতে। আমার না শোনো, খেতে ঢুকতে ভয় লাগে যদি মারে। না না, মারবে না, আমরা তো পারমিশন নিয়েই ঢুকি। যেসব ভিডিও দেখি না, ক্ষেত নষ্ট করলে অবশ্যই কৃষকরা মারবে, কারণ তাদের এটা সন্তানের মতো। ক্ষেত কৃষকের কাছে সন্তানের মতো। ঘুরতে আসলে তাদের পারমিশন নিয়ে আশপাশ দিয়ে হাঁটলে কিছু বলবে না, কিন্তু ভিতরে ঢুকে এগুলা আসলে উচিত না। ক্ষেত একটা কৃষকের কাছে তার সন্তানের মতো। তো যাই হোক, দেখি আর একটু ঘুরে টুরে দেখি। আর সরাসরি এখান থেকে যদি কিছু খাওয়া যায়, ওইটা আমরা আসলে অথেন্টিক খাবার পাই। যেই পাচারটা হয়ে যায় তখন ফরমালিনটা যুক্ত হয়, তাই না? ইয়েস। বাড়ি করার শখ, যদি কখনো বাড়ি করি এরকম একটা পরিবেশেই করব ইনশাআল্লাহ হবে। একদম ক্ষেত থেকে টাটকা মূলা উঠাইছে যে ভাইরা, চাষ করতেছে। এরপর ওই যে দেখতেছেন পিছনে ক্ষেত, পাশে ফুলকপির ক্ষেত আছে, পাতাকপির ক্ষেত আছে। ফুলকপি কোনটা? এই হলো টমেটো, টমেটোর ক্ষেত। টমেটো ভাই কেজি কত ভাই? কেজি তো আমরা বেশি 35 40 30। আচ্ছা আচ্ছা, এখান থেকে না? না তাহলে আর দিন আছে। ও আচ্ছা, আড়তে আড়তে আছে। ও ভাই আমাদের টমেটো দিয়ে আপ্যায়ন করলো, এনার আপ্যায়নের জিনিস নেই, তাই আমার শ্বাস নাই সেরকম। এটা বাড়িতে যাইতে হলে খাবার খাইতে দূর থেকে আসছি। ধন্যবাদ ভাই, সামনে থেকে ঘুরে আসি আমরা। থাকেন, আলহামদুলিল্লাহ। একদম টাটকা বেগুন। ভাই বেগুনের কেজি কত যাচ্ছে ভাই? বুঝলে ভাই 50 45 40 35 ঠিক আছে না? একদম ফ্রেশ, এত সুন্দর, তাই না? একদম ফ্রেশ, কোনো নাই, ভেজাল নাই। তো এক কৃষক টমেটো দিল, আগের ভিডিওটা দেখাইলাম। তো এক কৃষক টমেটো দিল, তো টাটকা জিনিসের কদরই অন্যরকম। একদম মিষ্টি, আপেলের মতো লাগতেছে। সরিষা ক্ষেতে আইছি, সরিষা ক্ষেত মোটামুটি শেষ, অল্প কিছু আছে আর, ততটুকু আছে কপালে, তাই দেখতে আসছি। আগে আসতে পারিনি সময়ের জন্য। ফাইনালি সব ক্ষেত ভিজিট করার শেষে সরিষা খেতে চলে আসলাম, যেটাই ছিল আমাদের দেখার মূল উদ্দেশ্য। আজকে চেয়েছিলাম লাল কিছু পরবো, বাট আই গেস দ্যাট ইজ সো কমন, এই জন্য আজকে সাদা পরলাম দুজনেই। আর সাদাই তো শুভ্রতা। আই লাভ হোয়াইট, আমি মনে করি সবারই হোয়াইট পছন্দ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।